নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার বাবা মাকে প্রণাম। আমার জ্যোতিষ শিক্ষাগুরু প্রয়াত অশোক ভট্টাচার্য মহাশয়কে প্রণাম। আমার দীক্ষাগুরু শ্রী শ্রী শ্যামাকাপা মহাশয়কে প্রণাম। আমি আজকে জ্যোতিষের কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, যেটা কিনা যে ধরুন আপনার সন্তান পড়াশোনা করছে, কিন্তু দেখা গেল যে 1 2 3 4 এই সময়ে পড়াশোনার রেজাল্ট খুব খারাপ হচ্ছে। কিন্তু কেন এটা হচ্ছে না, এই সময় রেজাল্ট খারাপ হওয়ার কারণ আপনার জাতক বা জাতিকার দেখা যাবে যে লগ্নের দ্বিতীয় স্থানের অধিপতি সেই গ্রহটা হয়তো অশুভ স্থানে, মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে বসে আছে, বা দ্বিতীয়পতি অশুভ গ্রহ দ্বারা দিষ্ট হয়ে আছে, বা দ্বিতীয় স্থান থেকে প্রাথমিক বিদ্যা বিচার করা হয়। দ্বিতীয় স্থানে দেখা যাবে যে হয়তো অশুভ গ্রহ রাহু, মঙ্গল, শনি, এইসব অশুভ গ্রহগুলো গিয়ে দ্বিতীয় স্থানে বসে আছে, যার জন্য দেখা যাচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত বিদ্যা বিচার করা হয় দ্বিতীয় স্থান থেকে। তারপরে চতুর্থ স্থান থেকে বিচার করা হয় 4 থেকে 12 পর্যন্ত বিদ্যা। আবার পঞ্চম থেকে বিচার করা হয় এবং নবম থেকে বিচার করা হয়, মানে 12-এর পর থেকে হায়ার স্টাডি, উচ্চবিদ্যা, গ্র্যাজুয়েশন, আবার স্পেশালাইজেশন, এইসবগুলো। এখন অনেকেই এসে প্রশ্ন করে যে দাদা, আমার ছেলে তো ছোটোবেলায় 4-5 অবধি বা 2-3 অবধি খুব ভালো রেজাল্ট করেছে, পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পড়াশোনাটা যেই 5-6-এ উঠলো আর পড়াশোনা আমার ভালো হচ্ছে না। কিন্তু এই পড়াশোনাটা ভালো না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আপনার জাতক বা জাতিকার লগ্নের 4th হাউস, মানে চতুর্থ স্থান, আপনার জাতক বা জাতিকার লগ্ন যেখানে পড়বে সেইখান থেকে এক ধরে গুণে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থ ঘর, এই চতুর্থ ঘরে গিয়ে দেখবেন যে হয়তো অশুভ গ্রহ রাহু বা মঙ্গল বা কেতু বা শনি বসে আছে, বা চতুর্থ ঘরের মালিক হয়তো ভালো গ্রহ, কিন্তু সেই চতুর্থ ঘরের মালিক আবার হয়তো গিয়ে বসে আছে ষষ্ঠভাবে বা অষ্টমভাবে বা দ্বাদশভাবে। আবার যখন 4 অবধি পড়াশোনা করছিল তখন হয়তো দশা চলছিল মহাদশা বৃহস্পতির, বুধের, বা হয়তো চন্দ্রের। যখন আপনার ছেলে বা মেয়ে 5 থেকে 6, 7, 8-এ উঠলো, সেই সময় গিয়ে দেখা গেল যে হয়তো তার অশুভ রাহুর দশা চলছে, অশুভ কেতুর দশা চলছে, বা অশুভ মঙ্গলের দশা চলছে, বা অশুভ শনির দশা চলছে। যখন এই রকম দশা চলবে তখন দেখা যাবে যে পড়াশোনা কিন্তু নানান রকমভাবে বাধাপ্রাপ্ত হবে, বা পরিশ্রম হয়তো করছে, আপনিও ওকে জোর দিচ্ছেন, প্রেশার দিচ্ছেন, জোর দিয়ে ও পড়াশোনা করার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও ওর ঠিক মন মতন রেজাল্ট আর হচ্ছে না। কিন্তু মন মতন রেজাল্ট হচ্ছে না, সেটা ছকটাতেই গণ্ডগোল আছে। গণ্ডগোলটা কি? এই যে বললাম, অশুভ রাহুর দৃষ্টি, বা অশুভ রাহুর সঙ্গে হয়তো 4th হাউস বা চতুর্থ গৃহের মালিক যে সে গিয়ে বসে আছে, বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে। এই জন্যই কোনো ভালো জ্যোতিষকে দিয়ে কাউন্সেলিং করানোর দরকার, যে আপনার জাতক বা জাতিকার ছকটা আদেও ঠিক আছে, বা আদেও কি অশুভ গ্রহের দশা চলছে। আবার এরকমও হয় অনেক সময় যে আমাদের তো গ্রহগুলো এক একটা গ্রহ এক একটা ঘরে, কোনো গ্রহ 2.5 বছর থাকে, যেমন শনি গ্রহ 2.5 বছর থাকে, রাহু গ্রহ 1.5 বছর থাকে, বৃহস্পতি গ্রহ 1 বছর করে থাকে। দেখা গেল এই রকমভাবে ঘূর্ণয়নমান করে আপনার জাতক জাতিকার ছকের চতুর্থভাবে হয়তো রাহু এসে বসে আছে। এবার চতুর্থভাবে যেহেতু রাহু এসে বসে আছে, রাহু তো 1.5 বছরের আগে যাবে না, ছড়বে না। এবার রাহু যেহেতু চতুর্থভাবে গিয়ে বসে রইল 1.5 বছর, এই 1.5 বছর সময় দেখা যাবে যে আপনার ছেলের বা মেয়ের
পড়াশোনায় রেজাল্ট ভালো হচ্ছে না। সে দেখা যাচ্ছে ভুলভাল বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছে, ভুলভাল কথাবার্তা বলছে, বা হয়তো প্রচণ্ডভাবে খেলায় মনোনিবেশ, অথচ পড়ায় মনোনিবেশ করার নেই। আপনাদের কথাবার্তা বাবা মা, যেহেতু চতুর্থ থেকে বিদ্যা বিচার হবে, আবার চতুর্থ স্থান থেকে মাতার বিচার হবে, আবার চতুর্থ স্থান থেকেই গৃহর বিচার হবে, ঘরে ওর মন টিকছে না। তাহলে ও ঘরে মন টিকছে না বলেই বন্ধুবান্ধব যত আছে তাদেরকে নিয়ে ব্যস্ত। এবারে দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে বা কোচিংয়ে যাচ্ছে, সেখানে গিয়ে দেখা গেল যে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে পড়াশোনার জায়গাটায় তার মনোযোগ দিচ্ছে না। এই অমনোযোগের জন্যই এই 1.5 বছর যতক্ষণ রাহু চতুর্থ থাকবে, বা বিদ্যার যেগুলো ভাব, দ্বিতীয় ভাবে, পঞ্চম ভাবে, নবম ভাবে, এই সব ভাবগুলো থেকে যখন বিদ্যার বিচার যেসব ভাব থেকে হবে, সেই সব ভাবগুলোতেই দেখা যাবে যে রাহু অবস্থান করলে ওই 1.5 বছর 2 বছরের মতন সময় কিন্তু পড়াশোনায় ছেদ, বা পড়াশোনায় হয়তো মন মতন পড়াশোনা করলো, কিন্তু দেখা গেল যে পরীক্ষার হলে গিয়ে ভুলে চলে এলো। বাড়ি থেকে যাচ্ছে পড়ে, এবার পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে প্রশ্ন জিজ্ঞেস করলেন কটা প্রশ্নের উত্তর দিলি, বলল আমি 4টে পেরেছি, 6টা পারিনি। তার মানে ওইখানে গিয়ে ওর কিন্তু মানসিক চঞ্চলতা, বন্ধুবান্ধবের চিন্তা, হ্যাঁ, এইসবের জন্য দেখা যাচ্ছে পড়াশোনায় আর মনোযোগ হচ্ছে না। পড়াশোনার জায়গায় পরীক্ষার হলে গিয়ে সে প্রশ্নপত্র ছেড়ে দিয়ে চলে আসছে। তো এই সবগুলো বিচার করার জন্য কোনো ভালো দক্ষ, যারা বেশ কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেছে, পড়াশোনা করেছে, অভিজ্ঞ গবেষক জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট আপনার করা উচিত। আমি বলছি না আমার কাছেই আসতে হবে, আমার 25 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, কিন্তু অভিজ্ঞতা হলেও এখনও আমি শিখছি, কারণ এখনও শেখার কোনো শেষ নেই। কাজেই যত ক্লায়েন্ট দেখবে তত কিন্তু শেখার অভিজ্ঞতা বাড়বে।